হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে অ্যানিম্যাল কিংডমের পার্ট 4 স্টার্ট করব। এখানে আমরা পড়ব আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা আর হেমিকর্ডাটা। প্রথমে আমরা এনসিইআরটি বই থেকে লাইন বাই লাইন এক্সপ্লেন করব তোমাদের কাছে, তারপর আমরা সাবসিকুয়েন্টলি এমসিকিউ করব। আজকে প্রথম শুরু করবো আমরা ফাইলাম আর্থ্রোপোডা। দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অ্যানিমেলিয়া কিংডম। অ্যানিমেলিয়ার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। হ্যাঁ, এবং যত আর্থ্রোপড ওভার 2/3 অফ অল নেম স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপড। যত স্পিসিস এখন অবধি নামকরণ করা হয়েছে অ্যানিমাল স্পিসিসের, তার 2/3 হলো আর্থ্রোপড। দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন এদের দেখতে পাওয়া যায়। এদের বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি, ট্রিপ্লোব্লাস্টিক মানে 3টে জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। সেগমেন্টেশন দেখতে পাওয়া যায় বডির মধ্যে, খণ্ডীভবন দেখতে পাওয়া যায়। সিলোমেট অ্যানিমালস মানে এদের বডির মধ্যে সিলোম আছে। দ্য বডি অফ আর্থ্রোপডস ইজ কভার্ড বাই কার্টিনাস এক্সোস্কেলিটন। আর্থ্রোপডের বডিটা কার্টিনাস এক্সোস্কেলিটন দিয়ে ঢাকা থাকে। দ্য বডি কনসিস্ট অফ হেড। এদের বডিটা তৈরি হয়েছে হেড, থোরাক্স আর অ্যাবডোমেন নিয়ে। দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। এদের মধ্যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস আমরা দেখতে পাচ্ছি। আর্থ্রস মানে জয়েন্ট, পোডা মানে হলো অ্যাপেন্ডেজেস। রেসপিরেটরি অর্গানস আর গিল, বুকলাং আর ট্র্যাকিয়াল সিস্টেম। এদের শ্বসন অঙ্গ হচ্ছে গিল, বুকলাং বা ট্র্যাকিয়াল সিস্টেম। এদের সার্কুলেটরি সিস্টেম রয়েছে ওপেন টাইপের, মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, যেমন সেন্সারি অর্গান লাইক অ্যান্টেনা, আইস। হ্যাঁ, এই ধরনের সেন্সারি অর্গান দেখতে পাওয়া যায়। স্ট্যাটোসিস্ট আর ব্যালেন্সিং অর্গানস আর প্রেজেন্ট। এদের স্ট্যাটোসিস্ট বা ব্যালেন্সিং অর্গান দেহের ভারসাম্য রাখার জন্য নির্দিষ্ট অঙ্গ বা এদের সেন্স অর্গান যেটা স্ট্যাটোসিস্ট, এগুলো দেখতে পাওয়া যায়। এক্সক্রিশন টেক্স প্লেস থ্রু ম্যালপিজিয়ান টিবিউল। ম্যালপিজিয়ান টিবিউলের মাধ্যমে এদের রেচন সম্পন্ন হয়। দে আর মোস্টলি ডায়োসিয়াস। এরা ডায়োসিয়াস হয়। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি ইন্টারনাল। এদের ইন্টারনাল মানে এদের নিষেকটা হচ্ছে অন্তঃনিষেক দেখতে পাওয়া যায়। দে আর মোস্টলি ওভিপেরাস। ওভিপেরাস মানে এরা এগ লে করে, ডিম পারে। ডেভেলপমেন্ট মেবি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এদের লার্ভা এদের জীবনচক্রের মধ্যে দেখা যায় অথবা নাও দেখা যেতে পারে। এক্সাম্পল হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট, যেগুলো অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পতঙ্গ। এপিস মানে হানিবি মৌমাছি, বোম্বিক্স হচ্ছে সিল্কওয়ার্ম, ল্যাকিভার হচ্ছে ল্যাক ইনসেক্ট। ভেক্টর হিসেবে কারা ইউজ হয়? অ্যানোফিলিস, কিউলেক্স আর রেডিস। গ্রেগারিয়াস পেস্ট হচ্ছে লোকাস্টা। লিভিং ফসিল হলো লিমিউলাস বা কিং ক্র্যাব। which of the following is the largest phylum of kingdom Animalia? এটা হচ্ছে আর্থ্রোপোডা। Among all the named species on earth, about how many percentage of our arthropods? এটা হবে 75%. Arthropods are bilaterally symmetrical, triploblastic, are segmented and coelomate. তাহলে all of these টা হবে right answer. The body of arthropod is covered by exoskeleton made up of chitin. Chitinous exoskeleton এদের দেখতে পাওয়া যাচ্ছে। Jointed appendages is a characteristic feature of arthropoda. The body of arthropoda is divided into head, thorax আর abdomen. A, C, D তে ভাগ করা যায়। Which of the following are the respiratory organs of arthropoda? হ্যাঁ, এটা হবে গিল, বুকলাং, ট্র্যাকিয়াল সিস্টেম সবগুলোই হবে। তাহলে অল অফ দিসটা হচ্ছে কারেক্ট আনসার। In arthropods, which of the following is not true? Fertilization is usually external বলা হয়েছে, এটা হচ্ছে ট্রু নয়, কারণ এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হয়। Excretion in arthropods takes place by Malpighian tubules. Balance organ in arthropoda are known as statocysts. Which of the following are economically important? Apis, বোম্বিক্স, এপিস হচ্ছে হানিবি, বোম্বিক্স হচ্ছে সিল্কওয়ার্ম, ল্যাকিফার হচ্ছে ল্যাক ইনসেক্ট। তাহলে অল অফ দিস হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট। হুইচ অফ দ্য ফলোইং আর্থ্রোপড ডাজ নট অ্যাক্ট অ্যাজ ভেক্টর? লোকাস্টাটা হবে ডাজ নট অ্যাক্ট অ্যাজ ভেক্টর। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রেগারিয়াস পেস্ট? এটা হচ্ছে লোকাস্টা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট ম্যাচ? এপিস হানিবি ঠিক আছে, লোকাস্টা সিল্কওয়ার্ম, ল্যাকিফার হচ্ছে ল্যাক ইনসেক্ট। লোকাস্টা সিল্কওয়ার্ম, ল্যাকিফার লিমিউলাস হচ্ছে মসকুইটো। এটা হচ্ছে কারেক্ট ম্যাচ নয়।
আচ্ছা, এবার আমরা পড়বো ফাইলাম মোলাস্কা। আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম অ্যানিমালিয়াদের মধ্যে, মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম। মোলাস্কাস আর টেরেস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিক, এরা টেরেস্ট্রিয়াল হতে পারে বা অ্যাকোয়াটিক হতে পারে। হ্যাভিং অ্যান অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, এদের অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় বডির মধ্যে। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরাও আর্থ্রোপোডাদের মতোই বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম দেহ। ট্রিপ্লোব্লাস্টিক মানে বডিতে তিনটে জার্ম লেয়ার দেখতে পাওয়া যায়, একটোডাম, এন্ডোডাম অ্যান্ড মেসোডাম। এরা সিলোমেট হয়, এদের বডির মধ্যে সিলোম দেখতে পাওয়া যায়। বডি ইজ কভার্ড বাই এ ক্যালকেরিয়াস সেল, এদের একটা ক্যালকেরিয়াস সেল বা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত সেল দিয়ে এদের বডিটা ঢাকা থাকে। অ্যান্ড বডি ইজ আনসেগমেন্টেড উইথ এ ডিস্টিংক্ট হেড, মাস্কুলার ফুট অ্যান্ড ভিসেরাল হাম্প। তাহলে আর্থ্রোপোডার বডি যেমন সেগমেন্টেড এবং হেড, থোরাক্স, অ্যাবডোমেন আছে, এদের হেড, মাস্কুলার ফুট আর ভিসেরাল হাম্প আছে। এ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ ম্যান্টেল ওভার দ্য ভিসেরাল হাম্প। তাহলে একটা সফট স্পঞ্জি লেয়ার, স্কিনের লেয়ার, যেটা এই ম্যান্টেল মেমব্রেনের পরে দেখা যায় ভিসেরাল হাম্পের উপরে। দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড দ্য ম্যান্টেল ইজ কল্ড দ্য ম্যান্টেল ক্যাভিটি। এই তোমার তোমার হাম্পের মধ্যে বা ম্যান্টেলের মধ্যে যে স্পেসটা আছে সেটাকে ম্যান্টেল ক্যাভিটি বলে। হুইচ ফিদার লাইক, ইন হুইচ ফিদার লাইক গিলস আর প্রেজেন্ট, যার মধ্যে ফিদার লাইক গিল থাকছে। দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন, এদের রেসপিরেটরি বা এক্সক্রিটরি ফাংশন দেখতে পাওয়া যায়। দ্য অ্যান্টিরিয়ার হেড রিজিয়ান হ্যাড সেন্সারি টেন্টাকেলস, এই যে অ্যান্টিরিয়ার হেড রিজিয়ান যাদের সেন্সারি টেন্টাকেলস দেখতে পাওয়া যায়। দ্য মাউথ কন্টেন্স এ ফাইল লাইক র্যাসপিং অর্গান, এদের মুখের মধ্যে একটা ফাইল লাইক র্যাসপিং অর্গান দেখতে পাওয়া যায় ফর ফিডিং, যেটাকে র্যাডুলা বলে। দে আর ইউজুয়ালি ডায়োসিয়াস, হ্যাঁ, এবং ডায়োসিয়াস মানে এদের দুটো অ্যানিমালের মধ্যেই মেল ফিমেল আলাদা অ্যানিমালের মধ্যে থাকে। দেয়ার ওভিপেরাস মানে এগ লে করে উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে এদের লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে পাইলা বা অ্যাপেল স্নেল, পিংটাটা হচ্ছে পার্ল অয়েস্টার, সেপিয়া হচ্ছে কাটেল ফিশ, ললিগো স্কুইড, অক্টোপাস ডেভিল ফিশ, অ্যাপ্লাইসিয়া হচ্ছে সি হেয়ার, ডেন্টালিয়াম হচ্ছে টাস্ক সেল, আর কিটোপ্লিউরা হচ্ছে কাইটন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ দ্য অ্যানিম্যাল কিংডম, এটা হবে মোলাস্কা। Which of the following is not true for mollusk? Radially symmetrical and triploblastic. এটা তো রেডিয়ালি সিমেট্রিক্যাল না, এটা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এটাই রং হবে। বডি অফ মোলাস্ক ইজ কভার্ড বাই এ ক্যালকেরিয়াস সেল। বডি অফ মোলাস্কান ইজ ডিভাইডেড ইনটু হেড, মাস্কুলার ফুট আর ভিসেরাল হাম্প। তাহলে এ বি ডিটা হচ্ছে কারেক্ট আনসার। Mantle is present over the visceral hump. Gills are present in molluscan in the mantle cavity. Mantle cavity এর মধ্যে the gill থাকছে। Respiratory and excretory functions are performed in molluscan by gills. In molluscan, file-like rasping organ for feeding is present on mouth. It is known as radula. মোলাস্কানস আর ডায়োসিয়াস, এটা ঠিক আছে। ওভিপেরাস, ইন্টারনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, তাহলে অল অফ দিসটা হবে রাইট আনসার। মেনশন দ্য কারেক্ট ম্যাচ। কারেক্ট ম্যাচ হচ্ছে এএফ। অক্টোপাস হচ্ছে কাটেল ফিশ, আর সেপিয়াকে বলা হয় ডেভিল ফিশ। অ্যাপ্লাইসিয়া সিহের নয়, কিটোপ্লিউরা কাইটন নয়, ললিগোটা স্কুইড নয়, ডেন্টালিয়াম টাসেল নয়, পিংটাডা। আচ্ছা, এবার আমরা দেখব ফাইলাম ইকাইনোডার্মাটা। দিস অ্যানিমালস হ্যাভ অ্যান এন্ডোস্কেলিটন অফ ক্যালকেরিয়াস অসিকেলস and hence the name Echinodermata. All are marine with organ level organization. তাহলে এদের ইকাইনোডার্মাটা কেন নাম হয়েছে, এদের এন্ডোস্কেলিটন ক্যালকেরিয়াস অসিকাল দিয়ে তৈরি হয়েছে, তাই এদের ইকাইনোডার্মাটা বলে। আর তো স্পাইনি বডিড অ্যানিমালস বলে। এরা সবাই এদের অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। দ্য অ্যাডাল্ট ইকাইনোডার্মস আর র্যাডিয়ালি সিমেট্রিক্যাল। অ্যাডাল্ট ইকাইনোডার্ম যারা তারা র্যাডিয়ালি সিমেট্রিক্যাল হয়, বাট লার্ভা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, এদের তিনটে জার্ম লেয়ার দেখতে পাওয়া যায়, তাই এদের ট্রিপ্লোব্লাস্টিক বলছে। একটোডাম, এন্ডোডাম, মেসোডাম অ্যান্ড সিলোমেট অ্যানিমালস, এবং এরা
cylomate হয়। Digestive system is complete with mouth on the lower side and anus on the upper side. The most distinctive feature of echinoderms is the presence of water vascular system. হ্যাঁ, এদের ইকোনোডার্মের সবচেয়ে ডিস্টিংটিভ ফিচার হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের উপস্থিতি, হুইচ হেল্পস ইন লোকোমোশন, যেটা এদের লোকোমোশন, ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপিরেশনে হেল্প করে। অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট, এদের এক্সক্রিটরি সিস্টেম থাকে না। দেয়ার সেক্সেস আর সেপারেট, রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, fertilization is usually external, development is indirect with free swimming larva. Example দেখো অ্যাস্টেরিয়াস বা স্টারফিশ, ইকাইনাস হচ্ছে সি আর্চিন, অ্যান্টেডন সি লিলি, কুকুমেরিয়া হচ্ছে সি কিউকাম্বার, অফিউডা হচ্ছে ব্রিটল স্টার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, মেম্বার্স অফ হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস হ্যাভ এন্ডোস্কেলিটন মেড আপ অফ অসিকেলস, এটা হবে ইকাইনোডার্মাটা। অসিকেলস আর মেড আপ অফ ক্যালসিয়াম কার্বোনেট। সিমেট্রি প্রেজেন্ট ইন অ্যাডাল্ট অ্যান্ড লার্ভাল ইকাইনোডার্ম হচ্ছে রেডিয়াল আর বাইল্যাটারাল। ডাইজেস্টিভ সিস্টেম ইন ইকাইনোডার্মাটা ইজ, এটা হবে কমপ্লিট আর উইথ টু ওপেনিং, মানে বোথ 1 and 3. মাউথ অ্যান্ড অ্যানাস আর প্রেজেন্ট অন হুইচ সাইড অফ দ্য ইকাইনোডার্মাটা মেম্বার্স, এটা হবে মাউথটা রয়েছে ভেন্ট্রাল সাইডে, অ্যানাসটা রয়েছে ডরসাল সাইডে, ওরাল সাইড আর অ্যাবোরাল সাইড বলা হয় এটাকে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ প্রেজেন্ট ইন ইকাইনোডার্মস, হেল্পস ইন, সবগুলোতেই কাজ করে, লোকোমোশনে হেল্প করে, ফুড ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুডে হেল্প করে, রেসপিরেশনে হেল্প করে, সুতরাং এটা হবে অল অফ দিস। এক্সক্রিটরি সিস্টেম ইন ইকাইনোডার্মস কনসিস্ট অফ, এদের ক্ষেত্রে এক্সক্রিটরি সিস্টেম থাকে না, ইজ অ্যাবসেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর ইকাইনোডার্মস, ডাইরেক্ট ডেভেলপমেন্ট, এটা এদের দেখতে পাওয়া যায় না। সি কিউকাম্বার অ্যান্ড সি লিলি belongs to phylum, both are Echinodermata. Mention the incorrect match, Ophiura আর sea cucumber, এটা হচ্ছে incorrect match. Brittle star is the common name of Ophiura. আচ্ছা, এবার আমরা লাস্ট টপিক পড়বো, আজকের লাস্ট টপিক, ইনভার্টিব্রেটের বা নন কর্ডেটের লাস্ট টপিক বলতে পারো, লাস্ট ফাইলাম, এটা লাস্ট ইনভার্টিব্রেট ফাইলাম। হেমিকর্ডাটা ওয়াজ আর্লিয়ার কনসিডার্ড অ্যাজ এ সাবফাইলাম আন্ডার ফাইলাম কর্ডাটা, হেমিকর্ডাটাকে আগে ফাইলাম কর্ডাটার আন্ডারে ভাবা হতো, বাট নাও ইট ইজ প্লেসড এজ এ সেপারেট ফাইলাম আন্ডার নন কর্ডাটা, কিন্তু এটাকে এখন বর্তমানে একটা নন কর্ডাটার মধ্যে একটা সেপারেট ফাইলামে এদের দেওয়া হয়েছে। হেমিকর্ডেটস হ্যাভ এ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দ্য কলার রিজিয়ান, হেমিকর্ডেটসের একটা রুডিমেন্টারি স্ট্রাকচার রয়েছে কলার রিজিয়ানে, যেটাকে বলা হয় স্টোমোকর্ড, এটা নোটোকর্ডের সঙ্গে কিছুটা সিমিলার। দিস ফাইলাম কনসিস্ট অফ এ স্মল গ্রুপ অফ ওয়ার্ম লাইক মেরিন অ্যানিমালস, তাহলে হেমিকর্ডাটার মধ্যে আমরা একটা স্মল গ্রুপ অফ ওয়ার্ম লাইক মেরিন অ্যানিমালস দেখতে পাবো, যাদের অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। দে আর বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, এরা বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, ট্রিপ্লোব্লাস্টিক হয় এবং সিলোমেট অ্যানিমালস। দ্য বডি ইজ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ইজ কম্পোজড অফ অ্যান অ্যান্টিরিয়ার প্রোবোসিস, এ কলার অ্যান্ড এ লং ট্রাঙ্ক, তাহলে এদের বডিটা তোমার অ্যান্টিরিয়ার প্রোবোসিস, কলার এবং একটা ট্রাঙ্ক দিয়ে তৈরি হয়। সার্কুলেটরি সিস্টেম ইজ অফ ওপেন টাইপ, এদের সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপের হয়। রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিল, এদের রেসপিরেশনটা হয় গিলের মাধ্যমে। এক্সক্রিটরি অর্গান ইজ প্রোবোসিস গ্ল্যান্ড, এক্সক্রিটরি অর্গানটা এদের প্রোবোসিস গ্ল্যান্ড, এদের সেক্সেস আর সেপারেট, সেক্সেস আলাদা আলাদা থাকে। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, এটা ব্যালানোগ্লাসাস বা স্যাকোগ্লাসাস এর এক্সাম্পল। হেমিকর্ডাটা বিলংস টু নন কর্ডাটা। Which is not true about Hemichordata phylum, তাহলে ওয়ার্ম লাইক মেরিন অ্যানিমাল সেটা ঠিক আছে, ওয়ার্ম অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, এটাও ঠিক আছে। রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক বডি, এটা কিন্তু ঠিক নয়, আর অ্যাসিলোমেটটাও কিন্তু ঠিক নয়, তাহলে এটা হবে আনসার হবে সি অ্যান্ড ডি আর নট ট্রু। এরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক তো বটে, এবং এরা সিলোমেট, অ্যাসিলোমেট নয়। বডি অফ হেমিকর্ডেট is not composed of mantle, proboscis, collar, trunk দিয়ে এদের বডি তৈরি হয়। excretory organ in hemichordate is proboscis gland. In hemichordates which of the following does not take place, এদের বলছে development is direct, এটাই হবে। which of the following is not an example of hemichordate, Balanoglossus hemichordate, Saccoglossus hemichordate
অ্যাস্টেরিয়াস কিন্তু হেমিকর্ডেড নয়, এটা ইকানোডার্মের এক্সাম্পল। হুইচ অফ দ্য ফলোইং are the characteristic of phylum Hemichordata? Presence of single pharyngeal gill slits. থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই থাক। খুব ভালো করে পড়তে থাকো তোমরা। অল দ্য বেস্ট।